ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে তোমাদের সীমার পার্ট 3 নিয়ে আলোচনা করব। লিমিটের আমরা থিওরি, এর আগের পার্টে থিওরি এবং প্রবলেম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সীমার প্রবলেম নিয়ে আলোচনা করব। এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ার minus 5x minus 6 that divide by x square minus 3x plus 2 এই অপেক্ষকটির লিমিটিং ভ্যালু বা সীমা মান নির্ণয় করতে হবে যখন x টেন্ডস টু 1। দেখো x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, দেখো 1 স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এক্সের জায়গায় 1 বসলে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 6, জিরো হচ্ছে না কিন্তু হরে জিরো হয়ে যাবে। দেখো 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্সের জায়গায় যদি 1 বসাই 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 সমান 1 মাইনাস 3 প্লাস 2, দ্যাট ইজ 0। তাহলে দেখতে পাচ্ছি হরে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে হরে যেহেতু শূন্য হয় অনির্ণয় হবে, কিন্তু সীমা মান নির্ণয় করতে হবে। তার নিশ্চয়ই আমরা দেখব যে লবে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না, হরে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, এটা আমরা চেক আপ করবো। দেখো সমান লিমিট x টেন্ডস টু 1, এটা যেহেতু এক্সের দ্বিঘাত রাশি, এটাকে ফ্যাক্টর করা যাবে। 6 মানে 3 ইন্টু 2 সমান 6। এটা লিখতে পারি x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 6। দেখো x ইন্টু এক্স স্কোয়ার মিলেছে, মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স, আর এটা মাইনাস, এটা প্লাস আছে প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 6, কারণ 6 মাইনাস 1 সমান 5। এটা গুণ করলে কত হবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এটা মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স প্লাস 6x, তাহলে মাইনাস এক্স প্লাস 6 মানে প্লাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, কারণ 2 হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে 2 আর 1 যোগ করলে 3 হবে, এখানে আছে 3, সেই জন্য এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আছে। তাহলে ফ্যাক্টরের কথাটা চিন্তা করো, এক্স স্কোয়ার টার্ম পজিটিভ, এক্সের সহগ নেগেটিভ, আর ধ্রুবক পদটা এখানে প্লাস, তাহলে এই দুটো অবশ্যই মাইনাস হয়ে যাবে। এক্স মাইনাস 1 কেটে গেল, কারণ এক্সের জায়গায় 1 বসালে 0 হচ্ছিল, লবেও 0 হরেও 0 হচ্ছিল, তাহলে যার জন্যে 0 হচ্ছিল সেটাকে আমরা আউট করে দিলাম। এবার সমান লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 6 বাই এক্স মাইনাস 2। এখন এক্সের জায়গায় 1 বসালে আর 0 বাই 0 আকার এসছে না, লবেও 0 হচ্ছে না, হরেও 0 হচ্ছে না। এবার এক্সের জায়গায় 1 বসাচ্ছি 1 প্লাস 6 বাই 1 মাইনাস 2 সমান 7 বাই মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 7। অর্থাৎ এই অপেক্ষকটার সীমা মান হলো মাইনাস 7। ওকে, এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। দেখো এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু হাফ এইট এক্স কিউ মাইনাস 1 দ্যাট ডিভাইড বাই 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1। এখন দেখো এক্সের জায়গায় যদি 1 2 বসায়, তাহলে লবেও 0 হচ্ছে, হরেও 0 হবে। দেখাচ্ছি আমি, 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এক্সের জায়গায় যদি আমরা 1 2 বসাই, তাহলে 6 ইন্টু 1 2 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 2 প্লাস 1
সমান এটা 6/4 -5/2 + 1 সমান 6 - 10 + 4 সমান 0/4, দ্যাট ইজ 0। অতএব হরে 0 হচ্ছে, তাহলে নিশ্চয়ই লবে হরে এমন একটা উৎপাদক আসবে যে লবে হরে কেটে যাবে আর সংজ্ঞাহীন হবে না বা 0/0 আকার আসবে না। সমান লিমিট x টেন্স টু হাফ 8x² হচ্ছে 2x এর হোল কিউব -1 বলতে 1 এর কিউব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো আসবে 2x - 1 আর এখানে 3x + -1। দেখো এটাই সে গুণ করলে কত হবে, এটাই হবে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বা ডাইরেক্ট করেছি, কারণ x² এর সহগ 6, এখানে x ধ্রুবক পদ 1, তাহলে 6 × 1 6, 3 আর 2 এর যোগফল 5, 6 মানে 3 × 2, 6 মানে 3 × 2 আর 3 + 2 সমান 5। সেই জন্য 2x হলো, এখানে 3x হলো, 3 × 6x² -2x আর -3x -5x -1 আমি আগেই বলেছি। দেখো x² এর সহগ প্লাস, x এর সহগ মাইনাস, ধ্রুবক পদ যদি প্লাস হয় তাহলে প্লাস মাইনাস প্লাস হলে এখানে দেখো ধ্রুবক টার্মটা উভয়ই মাইনাস হবে। এখানে -1, এখানে -1, কারণ এখানে +1 আছে। -1 × -1, দ্যাট ইজ +1। দ্যাট ইজ ইকাল টু আমরা লিমিট x টেন্স টু 1/2 a³ - b³ আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। a - b × a² মানে 2x এর হোল স্কোয়ার প্লাস ab 2x × 1 প্লাস b²। a³ - b³ এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র এটা, a - b × a² প্লাস ab প্লাস b²। হরে হলো 2x - 1 × 3x - 1 আর সমান ইকাল টু লিমিট x টেন্স টু হাফ 2x - 1 এখানে 4x² প্লাস 2x প্লাস 1, হরে হলো 2x - 1 3x - 1। এই যে 2x - 1 লবে হরে ক্যান্সেল হলো। এবারে x এর জায়গায় 1/2 বসে দেবো। 4 × 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 × 1/2 প্লাস 1, দ্যাট ডিভাইড বাই 3 × 1/2 -1। এটা সরল করলে হবে, এটা 4 4 কেটে গেল 1, এটা 1, এটা 1, দ্যাট ডিভাইড বাই এটা 3 - 1, 3 × 1 3 -2, 3 - 2/2 সমান লবে হলো 3, নিচে হলো হরে হলো 1/2 সমান 3 × 2/1, দ্যাট ইজ ইকাল টু 6। ওকে, কমপ্লিট হলো। এটা লিমিটিং ভ্যালু পেলাম আমরা 6। এর পরের প্রবলেমে আমরা যাচ্ছি। পেজ 2। এক্সাম্পল লিমিট h টেন্স টু 1 h - 1 বাই √h - 1। দেখো h এর জায়গায় যদি 1 বসাই হরে 0 হয়ে যাচ্ছে। দেখো √h - 1 h এর জায়গায় 1 বসালে সমান 0, তাহলে হরে 0 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই √h - 1 অবশ্যই লবে হরে উৎপাদক আসবে, তবেই কেটে যাবে। লিমিট h টেন্স টু 1, এটা আমাকে লিখছি। দেখো h কা লিখবো √h তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা। √² কেটে গেলে h হলো -1², দ্যাট ডিভাইড বাই √h - 1, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 1। দেখো এটা a² - b² ফর্ম এসে গেছে, a প্লাস b × a মাইনাস b, তা √h + 1 × √h - 1, দ্যাট ডিভাইড বাই √h - 1। দেখো যার জন্যে h এর জায়গায় 1 বসালে 0 হচ্ছিল হরে আর লবেও 0 হচ্ছিল, তাহলে এটা আমরা ক্যান্সেল হয়ে গেল লবে হরে। এবারে আমরা h এর জায়গায় 1 বসিয়ে দেব, সমান √1 + 1 সমান 2। অর্থাৎ এই অপেক্ষকটার তোমার লিমিটিং ভ্যালু হলো
2 বা সীমাস্থ মান হলো 2। ওকে, তারপরে এক্সাম্পলে যাচ্ছি আমরা। লিমিট x টেন্ডস টু root x minus root 2 that divide by x square minus 4। এখানে দেখো x এর জায়গায় যদি এই 2টা বসিয়ে দিই তাহলে কি হবে, 2 স্কোয়ার মাইনাস 4 মানে 4 মাইনাস 0, তাহলে x স্কোয়ার মাইনাস 4, এটা যদি x এর জায়গায় 2 বসায় 2 স্কোয়ার মাইনাস 4 সমান 0, হরে 0 হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই x স্কোয়ার মাইনাস 4 এটা অবশ্যই লবে হরে কাটবে। আমরা ফ্যাক্টর করছি, দেখো লিমিট x টেন্ডস টু 2, এটা লিখছি রুট এক্স মাইনাস রুট 2 দ্যাট ডিভাইড বাই, এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম করে দিয়েছি, দেখো সমান লিমিট x টেন্ডস টু 2 রুট এক্স মাইনাস রুট 2, এটা লিখব এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্ম করে দিয়েছি আমরা, সমান লিমিট x টেন্ডস টু 2 রুট এক্স মাইনাস রুট 2 দ্যাট ডিভাইড বাই এক্স প্লাস 2 ইন্টু এই এক্সকে আমরা লিখব, দেখো রুট এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, কারণ রুট এক্সের হোল স্কোয়ার কত সমান এক্স, মাইনাস এটা রুট 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, 2টাকে আমরা রুট 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2 এর পাওয়ার রুট 2 মানে কত, রুট 2 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু 2 এর পাওয়ার হাফ তার পাওয়ার 2, এই 2 কেটে যাবে দ্যাট ইজ 2। সিম্পলিফাই করে দেখালাম। এরপর দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম এসে গেছে, সো লিমিট x টেন্ডস টু 2 রুট এক্স মাইনাস রুট 2 দ্যাট ডিভাইড বাই এক্স প্লাস 2 ইন্টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে, এ প্লাস বি মানে রুট এক্স প্লাস রুট 2 ইন্টু রুট এক্স মাইনাস রুট 2, যার জন্যে সংজ্ঞাই হয়েছিল 0/0 ফর্ম। দেখো এক্সের জায়গায় 2 বসালে কত হচ্ছে, রুট 2 মাইনাস রুট 2 0, এটা রুট 2 মাইনাস রুট 0, তাহলে এটা লবে হরে কেটে গেল। এবারে আমরা এক্সের জায়গায় 2 বসাবো, 1/2 প্লাস 2 ইন্টু রুট 2 প্লাস রুট 2 দ্যাট ইজ ইকাল টু 1/4, আর রুট 2 প্লাস রুট 2 দ্যাট ইজ ইকাল টু 2 রুট 2 দ্যাট ইজ 1/8 রুট 2, অর্থাৎ এই অপেক্ষকটির সীমা মান হলো 1/8 রুট 2। ওকে, ক্লিয়ার হয়েছে। এর পরের প্রবলেমে আমরা যাচ্ছি। পেজ নাম্বার 3, 11, 12। 11, 12-এ উভয় ক্লাসে লিমিট আছে, এই জন্য লিমিটটা নিয়ে আমরা আলোচনা করছি। এর পরের প্রবলেম আমরা যাচ্ছি লিমিট x টেন্ডস টু 3 x minus 3 that divided by root under x minus 2 minus root under 4 minus x। দেখো x এর জায়গায় 3 বসালে লবে হলো 0, আর এটাও হরে 0 হবে। x এর 3 বসালে 3 minus 2 মানে 1, root 1 মানে 1, আর এটা 4 minus 3 মানে কত 1, root 1 মানে 1, 1 minus 1 0। তাহলে নিশ্চয়ই এটা তো আমরা এই হরে যে রাশিটা আছে তার উৎপাদক এখানে করা যাবে, অসুবিধে নেই, কিন্তু সবাই বুঝতে পারবে না। ইন জেনারেল রুলসটাকে বলছি, হরে যদি এরকম রুট থাকে হরের করণী নিরসন করে দিতে হয়। হরে যে রাশিটা আছে তার করণী নিরসন করলে রুট এক্স মাইনাস 2 প্লাস রুট 4 মাইনাস এক্স দিয়ে লবে হরে গুণ করতে হবে। তাহলে আমরা লবে হরে কনজুগেট দিয়ে গুণ করছি, সমান লিমিট x টেন্ডস টু 3 x minus 3 into root under x minus 2 plus root under 4 minus x that divided by root under x minus 2 minus root under 4 minus x into root under x minus 2 plus root under 4 minus x। দেখো লবে হরে আমরা মাইনাসের কনজুগেট প্লাস দিয়ে লবে হরে গুণ করেছি রাশিটার। তাহলে এই যে হরে যে রাশিটা ছিল এই রাশির কনজুগেট দিয়ে কয়ের কনজুগেট কত হবে, প্লাস, যেহেতু মাইনাস আছে প্লাস দিয়ে আমরা লবে হরে গুণ করেছি। আমার ব্যালেন্স একই আছে।
দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু 3 x minus 3 into root under x minus 2 plus root under 4 minus x that divided by এটা দেখো a minus b into a plus b তাহলে a minus b into a plus b ফর্মুলা কি আসবে স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে রুট আন্ডার x minus 2 তার হোল স্কয়ার মাইনাস রুট আন্ডার 4 minus x তার হোল স্কয়ার এটা রুট আর স্কয়ার কেটে যাবে ক্যান্সেল হয়ে যাবে দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্স টু 3 x minus 3 into root under x minus 2 plus root under 4 minus x that divide by এটা সরল করলে রুট স্কয়ারে কাটলো তাহলে x minus 2 হলো মাইনাস 4 minus x that is equal to limit x tends to 3 x minus 3 into root under x minus 2 plus root under 4 minus x that divide by এটা কত হচ্ছে x আর এখানে মাইনাসে প্লাস x তাহলে x 2x তাহলে 2x minus 2 minus 4 কত 2x minus 6 2 কমা নিলে x minus 3 দেখো যার জন্য ল ব্যবহারে 0 হচ্ছিল সেই রাশিটা আমরা ল ব্যবহারে কেটে দিলাম এরপর দেখো আর 0/0 আসবে না এবারে x এর জায়গায় 3 বসিয়ে দাও root under 3 minus 2 बना प्लस root under 4 minus 3 that divided by 2 that is equal to 1 এটা 1 1 plus 1/2 so 2/2 that is equal to 1 এর লিমিটিং ভ্যালু হয়ে গেল 1 এর পরের প্রবলেম আমরা পরের পেজে যাচ্ছি पेज नंबर 4 11 12 एग्जाम्पल হচ্ছে লিমিট x টেন্স টু 0 a to the power x minus e to the power minus x that divided by x এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে দেখো আমরা সূত্র তো আমরা জানি যদি ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে সূত্রটা আমরা লিখি দেখো এই সূত্রের সাহায্যে আমাকে অঙ্কটি করতে হবে সূত্রটা পাশে লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x দ্যাট ইজ ইকুয়াল টু লিমিটিং ভ্যালু হয় 1 সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এখানে -1 দিলাম +1 দিয়ে ব্যালেন্স করলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স by that divided by x is equal to limit x tends to 0 e to the power x minus 1 এখান থেকে যদি আমরা মাইনাস কমালে e to the power minus x minus 1 হবে that divided by x that is equal to limit x tends to 0 এটা বিচ্ছিন্ন নিয়ম করো এটা বা এটা মাইনাস এটা বা এটা e to the power x minus 1/x minus e to the power minus x minus 1/x আলাদা আলাদা বিচ্ছিন্ন পার্ট করে দিলাম এবারে আমরা মৌলিক উপপাদ্য থেকে পারি এটার লিমিট মাইনাস হবে এটার লিমিট দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু পাওয়ার এক্স মাইনাস 1/x মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1/x এরপর দেখো এটার জায়গায় কত বসাবো আমরা সূত্র বসাবো 1 তাহলে এটা বসালাম 1 এটা দেখো এটা যেহেতু মাইনাস আছে দেখো মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 দেখো সূত্রটার দিকে তাকাও এখানে এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স দেখো এখানে এক্স থাকলে এখানে এক্স থাকবে ই টু দি পাওয়ার এক্স এখানে এক্স থাকলে এক্স থাকতে হবে তাহলে দেখো এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে এখানেও মাইনাস এক্স দিতে হবে তাহলে আমি লিখছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1/-x ব্যালেন্স করায় দেন না -1 দিয়ে আমরা গুণ করতে হবে মাইনাসে প্লাস যেহেতু প্লাস এক্স আছে দ্যাট ইজ 1 এই মাইনাসটা ধ্রুবকটা -1টা বামে চলে আসবে ধ্রুবক হিসাবে মাইনাসে প্লাস 1 ইন্টু লিমিট এবারে এক্স টেন্স টু 0 মানে -x টেন্স টু 0 তো অবশ্যই হবে -x টেন্স টু 0 ই টু দি পাওয়ার -x -1/-x এটা ভ্যালু কত লিমিটিং ভ্যালু কত হবে 1 এটা লিমিটিং ভ্যালু হবে 1 এই সূত্র অনুযায়ী 1 হবে
সমান 1 প্লাস 1 ইন্টু 1 দ্যাট ইজ 1 প্লাস 1 দ্যাট ইজ 2। অতএব এই অপেক্ষকটি লিমিটিং ভ্যালু হলো 2। এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। এক্সাম্পল লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 দ্যাট ডিভাইড বাই x স্কয়ার। দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। যদি x এর জায়গায় 0 বসে দেওয়া যায় e টু দি পাওয়ার 0 1 e টু দি পাওয়ার 0 1 1 1 2 2 মাইনাস 2 0 হয়ে যাবে, লবেও 0 হলো হরেও 0 হলো। তাহলে এটাকে এমন আকার দেব, দেখো ই টু দি পাওয়ার এক্স যেহেতু আছে তাহলে নিঃসন্দেহে তোমার খেয়াল করতে হবে এই সূত্রে আসবে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, খেয়াল করবে, ঠিক আছে? এরকম তাহলে লিমিটিং ভ্যালুটা হয়ে যায় 1। তাহলে আমরা ওই নিয়মটাকে ফলো করব। দেখো আমরা লিখছি সমান লিমিট এক্স টেন্স টু 0, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স সূচকে নিয়ে যাবে 1 বাই ই টু দি পাওয়ার এক্স করলাম মাইনাস 2 দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার। এরপর দেখো আমরা সিম্পলিফাই করছি, দেখো পরের পেজে পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5 11 12 is equal to limit x tends to 0 e to the power x plus 1 by e to the power x minus 2 that divided by x square। এটাকে সিম্পলিফাই করছি সমান লিমিট x tends to 0, এটার লসাগু কত হবে? এখানে 1 আছে, এখানেও 1 আছে, দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স লসাগু হলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল প্লাস 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0, এটা ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। এটা আগে লিখছি তো মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, এরপর দেখো সমান লিমিট এক্স টেন্স টু 0, এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্ম এসে গেছে, তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার দ্যাট ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এটাকে ফর্ম হিসেবে লিখছি, দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স বাই এক্স, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হয়ে গেল ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এটা একটা ফাংশান, এটা একটা ফাংশান, এটা একটা ফাংশান, তার তিনটে ফাংশান দেখো, একটা ফাংশান, একটা ফাংশান, এটা ফাংশান, তিনটে ফাংশানের গুণফলের লিমিটিং ভ্যালু প্রত্যেকের লিমিটিং ভ্যালু গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এবারে আমরা সূত্র অনুযায়ী এটা ভ্যালু কত হবে? লিমিটিং ভ্যালু 1, এটা কত 1 ইন্টু 1 বাই এক্সের জায়গায় 0 বসা হবে ই টু দি পাওয়ার 0 সমান 1 ইন্টু 1 ইন্টু 1 বাই 1 দ্যাট ইজ 1। অতএব লিমিটিং ভ্যালু পেলাম আমরা 1। এরপরে প্রবলেম আমরা যাচ্ছি, দেখো এরপরের প্রবলেম হচ্ছে এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 2x দ্যাট ডিভাইড বাই সাইন 3x। দেখো সূত্র, এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে সূত্রটা কিন্তু খেয়াল এসে যাবে। সূত্রটা লিখছি, দেখো সূত্রটা লিখছি তখনই খেয়াল হয়ে যাবে কী করতে হবে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স, এর লিমিট এবার 1, আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স 1। ভালো করে খেয়াল করো, লিমিট এক্স টেন্স 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স এর লিমিট হল 1,
আর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান এখানে এক্স থাকলে এখানে এক্স থাকলে হরে এক্স থাকবে। তাহলে দেখো আমাকে এখানে লবে হরে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে আমার ব্যালেন্স একই থাকবে। দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো, লবে এক্স দিয়ে ভাগ করলাম লগ 1 প্লাস 2x বাই এক্স দ্যাট ডিভাইড বাই সাইন 3x বাই এক্স। আমার ব্যালেন্স একই আছে, লবেও এক্স দিয়ে ভাগ করেছি, হরেও এক্স দিয়ে ভাগ করেছি, ব্যালেন্স আমার ঠিকই আছে। এরপরের পেজে আমরা যাই। পেজ নাম্বার 6, 11, 12, দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো। আমার এসেছিল কত, লগ 1 প্লাস 2x বাই এক্স দ্যাট ডিভাইড বাই সাইন 3x বাই এক্স। এবারে আমরা জানি সূত্র দেখো, মৌলিক উপপাদ্য লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স। দুটো অপেক্ষকের ভাগফলের লিমিটিং ভ্যালু প্রত্যেকের লিমিটিং ভ্যালুর ভাগফলের সঙ্গে সমান হয়, তাহলে সমান লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দ্যাট ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। এটা লেখা যায়, এটা হচ্ছে মৌলিক উপপাদ্যের সূত্র। দ্যাট ইজ ইকাল টু, এবার তাহলে লবের লিমিট দ্যাট ডিভাইড বাই হরের লিমিট, দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus 2x by x that divided by limit x tends to 0 sin 3x by x। এখন দেখো সূত্রটা যেটা বলছিলাম না, এই যে সূত্রটা এখানে x আছে, এখানে 3x আছে সাইন 3x, এখানে সাইনের অ্যাঙ্গেল 3x থাকলে এখানেও 3x আনতে হবে। আর এখানে 1 প্লাস 2x log 1 প্লাস 2x, এখানে 2x থাকলে এখানেও 2x আনতে হবে। কারণ সূত্রটাকে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স। ভালো করে খেয়াল করবে, এখানে এক্স থাকলে এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে, এটাও এক্স এটাও এক্স, এটা তবে লিমিটিং ভ্যালু 1 হয়। এটা হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট লিমিট। তো ইম্পর্ট্যান্ট লিমিটকে ফলো করতে হবে, এটা হলো আদর্শ, এই আদর্শকে অনুসরণ করতেই হবে। দেখো তাহলে এই আদর্শকে অনুসরণ করতে গেলে আমরা ওই আদর্শটাকে ফলো করব। এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস 2x বাই 2x দিলাম, ব্যালেন্স করতে দিলে 2 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x থাকলে এখানে 3x দিতে হবে, ব্যালেন্স করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ধ্রুবক। মৌলিক উপপাদ্য কী হয়, লিমিটের বাইরে চলে যায় ধ্রুবকটা, সমান 2 ইন্টু লিমিট এক্স জিরো এক্স টেন্স টু জিরো মানে 2x টেন্স টু জিরো হবে, কারণ এটা 2 দিয়ে গুণ করি বামে এটাই নে 2x টেন্স টু জিরো ইন্টু 2, তাহলে এটা হবে 2x টেন্স টু জিরো হয়ে যাবে লগ 1 প্লাস 2x বাই 2x দ্যাট ডিভাইড বাই লিমিট, এটা কত হবে 3x টেন্স টু জিরো হবে, x টেন্স টু জিরো হলে 3x টেন্স টু জিরো হবে সাইন 3x বাই 3x। এই 3টা ধ্রুবক, লিমিটের বাইরে চলে গেল 3 ইন্টু, দেখো এটার লিমিটিং ভ্যালু কত হবে 1, এটার লিমিটিং ভ্যালু কত হবে 1 সমান 2 ইন্টু 1 বাই 3 ইন্টু 1 দ্যাট ইজ ইকাল টু 2/3। তাহলে এটা লিমিটিং ভ্যালু হলো 2/3। একটা বিশেষ নোট করেছে, বিশেষ দ্রষ্টব্য লিখে দিচ্ছি, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই সাইন বি এক্স, অ্যান্সার কত দিবে এ বাই বি। এখানে যাই থাক, এখানে এ থাকলে এ হবে, এখানে বি থাকবে, এটা হচ্ছে MCQ এর শর্টকাট ফর্ম। তো আমরা অঙ্কটাকে করবে এই নিয়মেই করবে, একই সিস্টেমে হবে, উত্তর হবে এ বাই বি। এরপরের প্রবলেম, এরপরের প্রবলেম আমরা আবার যাচ্ছি। এক্সাম্পল,
পেজ নাম্বার 7, 11, 12। পেজ নাম্বার 7-এ দেখো এক্সাম্পল দিচ্ছি। লিমিট x টেন্ডস টু -2 log x প্লাস 3/x প্লাস 2। দেখো অঙ্কটাকে যেহেতু লগ আছে সেটাকে একই নিয়মে লিখে দিই, সমান লিমিট এই -2টাকে বামে আনলে x প্লাস 2 হবে, প্লাস হয়ে যাবে তো, তাহলে x প্লাস 2 টেন্ডস টু 0 করবো। একই ব্যাপার, এটা -2 আছে, x টেন্ডস টু -2, এই -2টা লেফট সাইডে আনলে প্লাস হবে, তাহলে x প্লাস 2 টেন্ডস টু এখানে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে লগ এটা লিখছি 1 প্লাস x প্লাস 2 দ্যাট ডিভাইড বাই x প্লাস 2। এখন x প্লাস 2কে যদি y মনে করি, লিমিট y টেন্ডস টু 0 লগ 1 প্লাস y বাই y। এটা ভ্যালু কত 1, কারণ সূত্র দেখো আগেই বলেছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 লগ 1 প্লাস x বাই x। ভালো করে খেয়াল করবে, এখানে x, এখানেও x, এখানে y টেন্ডস টু 0, এখানে y, দ্যাট ইজ কত হবে লিমিটিং ভ্যালু 1। এখানে ধরে নিয়েছি আমরা x প্লাস 2কে y ধরে নিয়েছি। y ধরতেও পারো নাও পারো, ডাইরেক্ট এটা কিক করে লিখতে পারি আমরা 1। ওকে, এর পরের প্রবলেম এক্সাম্পল হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x দ্যাট ডিভাইড বাই tan x। দেখো এটা এই ধরনের কোনো সূত্র তোমাদের জানা আছে কিনা খেয়াল করতে হবে। এখন সূত্রটাকে লিখছি, দেখবে এই সূত্রকে ফলো করতে হবে, এই সূত্রেই পড়বে। সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। দেখুন x টেন্ডস টু a, এখানে a এর পাওয়ার n, x এর পাওয়ার, যে x এর পাওয়ার n আর a এর পাওয়ার n, এখানে মাইনাস, এটা x মাইনাস a। তাহলে এটা হয়, সূত্রটা হচ্ছে কি, সূত্রটা nটা গুণ হবে এর পাওয়ার 1 কমবে, এটা হলো সূত্র। তাহলে এই ফর্মে করা যায় কিনা এটা আমাকে খেয়াল করতে হবে। বা আরেকটা আছে সূত্র, এটা যদি আরেকটা সূত্র দেখো পাশাপাশি লিখছি কেন, কোন সূত্রটা কাজে লাগবে তোমার খেয়াল করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা কত হয় লগারিদম a বেশি। তাহলে দেখো এখানে x টেন্ডস টু a, এখানে x টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু 0 আছে, এখানে ধ্রুবকের পাওয়ার 84, এখানেও দেখো এ হলো ধ্রুবকের পাওয়ার 84, কিন্তু এখানে x এর চলরাশির পাওয়ার ধ্রুবক সংখ্যা n। তাহলে এই সূত্রটা কাজে লাগবে না, এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, আমি তাহলে পাশাপাশি দুটো সূত্র লিখলাম, কেন অনেকে ভাববে এটাও তো করা যাবে না, এটা হবে না, কারণ এটার সঙ্গে মিল আছে। দেখো ধ্রুবকের পাওয়ার 84, এখানেও ধ্রুবকের পাওয়ার 84, তাহলে এই সূত্রটা, এই অঙ্কটাকে এই সূত্রের সাহায্যে আমাকে করতে হবে। দেখো কেমনভাবে করছি, দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 0, এটা লিখছি p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1। দেখো এখানে -1 আর মাইনাসে মাইনাসে +1 ক্যান্সেল হলো, তাহলে p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x হলো। ক্লিয়ার, নিচে হয়ে গেছে tan x। এবারে লবে হলে দেখো এখানে ফর্মুলা দেখো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তাহলে এখানে p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তাহলে লবে হলে x দিয়ে ভাগ করতে পারবো আমরা, ব্যালেন্স আমার একই থাকবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1 দ্যাট ডিভাইড বাই x, দ্যাট ডিভাইড বাই tan x বাই x। এবার লবের লিমিট বা হরের লিমিট, দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এটা বিচ্ছিন্ন নিয়ম করে দিলাম, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, দ্যাট ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0
এটা tan x লিখব sin x বাই এক্স ইন্টু 1/cos x। তাহলে sin x বাই cos x দ্যাট ইজ tan x হলো, tan x বাই x হলো। দেখো এটা লিমিট মাইনাস এটা লিমিট, মৌলিক উপপাদ্য সাহায্যে আমরা করব। পেজ নাম্বার 8। is equal to limit x tends to 0 p to the power x minus 1 by x minus limit x tends to 0 q to the power x minus 1 by x that divided by limit x tends to 0 sin x by x into limit x tends to 0 1 by cos x। দেখো এটা ফর্মুলা এসে গেছে ধ্রুবকের পাওয়ার চলরাশি -1, তাহলে এটা লিখব কত log p বেশি মাইনাস এটা কত হবে log কি হয়ে যাবে বাই এটা 1 cos 0 1 বাই cos 0 1। সূত্রটা আবার এই পাশে লিখে দিলাম লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হলে log a হয় বেশি, তাহলে এখানে p টু দি পাওয়ার x আছে -1 বাই x কি হবে log p হবে, log m মাইনাস log n log m বাই n p বাই q ই বেস হরে 1, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আজকে এই পর্যন্ত রাখলাম, এর পরের পার্টে আরও প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে সমাপ্ত করছি।